হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি জানো তো একদম ভালো নেই। এই যে ঠান্ডাটা পড়েছে, এই ঠান্ডাটা পড়লে 2-3 মাস ভীষণ শরীর খারাপ হয় আমার। মানে এমনি আমার ডাস্ট অ্যালার্জি আছে, আর একটু ঠান্ডা লাগলে তো ব্যাস একদম হয়ে গেছে। তো ওই জন্য সর্দি কাশি জ্বর জ্বর একটা ভাব। আর গলাটা তো ভারী হয়ে গেছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো অনেক দিন হয়ে গেছে একদম মানে ভিডিও করতে পারিনি, শর্টস হোক বা ব্লগ হোক কিচ্ছু করতে পারিনি। তো আজকের আবার ভাবলাম যে চলো ভিডিওটা আবার কিন্তু শুরু করব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকালে উঠে গেছি, মানে বেশ কিছু কাজকর্ম আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে কি বলবো ওটা, ফুলকপি ভাজা আর রুটি করব। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এই যে ফুলকপি ভাজা করব, একটু আলু দিয়েছি এর মধ্যে, ঠিক আছে। একটা গোটা ফুলকপি কেটে নিলাম একদম, কারণ 4 জনে খাবো তো, ফুলকপি ভাজা আর রুটি। তো এই যে আমি একটু এখন কিন্তু একটু ভাবিয়ে নিয়েছি জানো তো। তো ভাবিয়ে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ দেবো না, একটু কাঁচা লঙ্কা দেবো। আর ওটা ভাবানো হয়ে গেছে, ওটা তো ভাজা করব। আর আটাটা এখন আমি বসে মেখে নিলাম টেবিলে বসে, ঠিক আছে। তো এই যে রুটি হবে আর ফুলকপি ভাজা ব্রেকফাস্টে এটা বানাবো। তারপরে কিন্তু দুপুরে কিছু স্পেশাল থাকবে হয়তো, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আমার যে এত ঠান্ডা লেগেছে, এত শরীর খারাপ, আমি কিন্তু একদম রোদে বসতে পারি না। অনেকে আছে না যে ঠান্ডার সময় একটু রোদে বসে, একদম রোদে বসতে পারি। রোদে বসলে না এই যে ঘাড় পিঠ মানে পা ফাগুলো ভীষণ জ্বালা করে, রোদে একদমই বসতে পারি না। ওই মানে 1-2 মিনিট বসতে পারবো, এর থেকে বেশি একদমই বসতে পারি না রোদে। তো হাজব্যান্ড বলে যে ব্যালকনিতে রোদ আছে। আগে তো কখনো রোদ পেতাম না, আমাদের মানে সেরকম পরিস্থিতি ছিল না যে রোদে বসবো বা দাঁড়াবো, কিন্তু তখন ইচ্ছা করতো রোদে বসবো। আর এখন রোদের জায়গাটা করে নিয়েছি। ব্যালকনিতে প্রচুর রোদ থাকে, পুরো ব্যালকনিটা শোয়া যায়, বসা যায়, কিন্তু মানে রোদে বসতে পারি না। উনি বলে যে মানে তেল ঠেল মেখে বা বসে ওখানে ক্রিম মাখো, ওখানে বসে থাকো, কিন্তু আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না। 1-2 মিনিট বসে আমি কিন্তু আবার চলে আসি। তো যাই হোক, শরীর খারাপ, এখন কিছু করার নেই, কাজকর্ম করতেই হবে। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে হাজব্যান্ড আসবে, তারপরে কী কী কাজকর্ম করছি তোমরা দেখবে। এবার কিন্তু দুপুরে চলে আসলাম, দুপুরে রান্নাটা দেখাচ্ছি। আজকের বানাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা করছি। আর বেশ কিছুদিন তো বাড়িতে সবার মানে শরীর খারাপ, হাজব্যান্ডের ভীষণ শরীর খারাপ, জ্বর, আর আমারও তো সর্দি কাশি, বাবুরও ওরকম মানে লেগে আছে ঠান্ডা। সবারই মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, মানে প্রায় ম্যাক্সিমাম ঘরে দেখছি মানে সবারই ঠান্ডা লেগেছে, শরীর খারাপ। তো যাই হোক, আমাদেরও শরীর খারাপ। আর এদিকে ফ্রাইড রাইস করছি, কারণ বেশ কিছুদিন হয়েছে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, মানে ভালো লাগছে না খেতে। তো আজকে ফ্রাইড রাইসটা করছি, তো মুখে ভালো লাগবে খাবার, তো ওই জন্য কিন্তু এটা বানানো হচ্ছে। তো এদিকে দেখো আমার কিন্তু বানানো এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু গরম গরমকে কিন্তু দেবো খেতে। আর এটা হচ্ছে জানো তো মিক্সড ফ্রাইড রাইস করেছি, ঠিক আছে, প্লেন না। চিকেন, তারপরে চিংড়ি আর ডিম, এগুলো সব কিছু দিয়ে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস করেছি। তো সবাই এটা খেলাম। আর এখন জানো তো এটা ইভিনিংয়ে আবার চলে এসেছি সন্ধ্যের সময়। আমি তো স্যান্ডউইচ বানিয়েছি, আমি যে পদ্ধতিতে বানাই আলাদাভাবে, তো সেটা বানিয়েছি, বাবুকে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আবার হাজব্যান্ড হচ্ছে নিয়ে এসছে, কিন্তু এই যে দেখো টেস্টি নিয়ে এসছে, ওকে দিলাম, আর আমিও খাবো এখন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর এখন জানো তো ঘুম থেকে উঠলাম আর আমি রেডি হব। আজকের হচ্ছে আমাদের বিয়ে বাড়ি আছে, তো সেটা তো আগে বলা হয়নি, এখন বললাম। বিয়ে বাড়ি আছে, তার জন্য কিন্তু দুপুরে ঘুমিয়েছি, আর এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, এবার কিন্তু রেডি হব আর বিয়ে বাড়িতে যাব। কোথায় বিয়ে বাড়িতে যাচ্ছি, কার বিয়েতে যাচ্ছি, সেই সমস্ত কিন্তু তোমরা ব্লগে পাবে। তো তোমরা ভিডিওটা দেখো, কন্টিনিউ করছি, ওখানে গিয়েও আর রেডি ফেডি হয়ে আসছি একবার তোমাদের সামনে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলা হয়নি, তো সেটাই বলছি। আজকের কিন্তু 2 দিনের ব্লগ পাচ্ছ তোমরা, ঠিক আছে। আগে যেটা দেখলে ওটা হচ্ছে মানে অন্য একদিনের ব্লগ, আর আজকের কিন্তু বিয়েবাড়ির ব্লগটাই শুধু শ্যুট করা আছে, ঠিক আছে, বাকি সারাদিনের আর কিছু করা নেই। আর যেটা আগে দেখলে ওটা হচ্ছে অন্য দিনের ভিডিও। শরীর তো খারাপ, তারপরে কিছু ব্যস্ততার মধ্যে কিন্তু মানে রেগুলারের ভিডিও হয়নি। তো ওটা আগে ছিল, আর আজকের একটা নিয়ে কিন্তু দুটো একসাথে আপলোড করছি। তো যাই হোক, রেডি ফেডি হই, তারপরে তোমাদের সঙ্গে মানে দেখা করছি, ঠিক আছে।
বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পুরো রেডি এখন আমরা। তো এখন দাঁড়িয়ে আছি, উবে বুক করা হয়েছে। তো আমরা যখন কোথাও যাই একসাথে চারজনে ওলা উবেতে যাই, তো গাড়িটা বুক করা হয়েছে, আসছে গাড়ি। তো আমরা কিন্তু রাস্তায় এখন দাঁড়িয়ে আছি পুরো রেডি হয়ে, ওপরে তালা ফেলা মেরে একদম নিচে চলে এসেছি। তো যাই হোক, এদিকে আমার জননী আর এদিকে দেখো হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। গাড়িটা আসছে, প্রথমে একটা করেছিলাম, ওটা আবার ক্যান্সেল হয়ে গেছে, নতুন করে কিন্তু আবার গাড়ি বুক করতে হলো, ওই জন্য একটু দাঁড়াতে হয়েছে। আমাদের গাড়ি চলে এসছে, তো গাড়িতে বসলাম, গাড়িও ছেড়ে দিয়েছে। তো চলো বিয়ে বাড়িতে গিয়েও কিন্তু কন্টিনিউ করব। আর খাওয়া দাওয়া সেরে তো রাত হবে, তখনও কিন্তু ওলা বুক করে আমরা বাড়ি ফিরব। আমি তো আরেকটু আগে বেরোবো বলে ভেবেছিলাম, কিন্তু রেডি হতে গিয়ে অনেকটা সময় হয়ে গেছে। আর নিজেদের লোকের বিয়ে তো, আর শ্বশুরবাড়ির লোকজনরা প্রচুর আসবে, গল্প গল্প করবো, একটু সময় কাটাবো, সেই জন্য কিন্তু ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো। তো যাই হোক, বিয়ে বাড়িতে কিন্তু পৌঁছে গেছি আমরা। বিয়ের কনেকে গিফট দিলাম, দিয়ে এদিকে চলে আসলাম, পকোড়া খাচ্ছি আর কফি আর পকোড়া একসাথে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো কফি আর পকোড়া খাচ্ছি, আর এরা দেখো আইসক্রিম খাচ্ছে, বাবু আছে আর এটা হচ্ছে ছোটো দেওর। তো ওরা আইসক্রিমটা খাচ্ছে, আমি আইসক্রিম নিলাম না, আমি পকোড়া আর কফি নিলাম। তো এটা খাচ্ছি। আর যেটা হচ্ছে বিয়ের কোণে, ওটা হচ্ছে আমার ভাগ্নির বিয়ে, ঠিক আছে, ননদের মেয়ের বিয়ে। তো গিফটটা দেওয়া হয়ে গেছে। আর এই প্যান্ডেলটা ভীষণ সুন্দরই হয়েছে, খুব ভালো লাগছে। তো চারিদিকে ঘুরিয়ে কিন্তু ভালো ভিডিওটা করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখো, এনজয় করো। ওখানে আমরা পৌঁছানোর আগে কিন্তু আমার শ্বশুরবাড়ির যে মানে দেওর যারা থাকে ওরা কিন্তু আমার আগে পৌঁছে গেছে। তো যাই হোক, এই জিনিসটা যে তোমাদেরকে দেখাচ্ছি, এই জিনিসটা কিন্তু ভীষণই ভালো লেগেছে আমার। মানে এই ওপরে যে এই ডিজাইনটা যেটা করা হয়েছে খুবই সুন্দর। তো দেখো, তোমাদেরও ভালো লাগবে, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তারপরে খাবার দাবার যে স্টলগুলো ছিল সব কিছুই বেশ সুন্দর হয়েছে। ভাগ্নির বিয়ে গেলাম এখানে। আর এই যে দেখো, এটা হচ্ছে সব আছে যারা, সবাই কিন্তু আমার যারা মানে একসাথে সব দাঁড়িয়ে গল্প করছে, ঠিক আছে, যারা আছে, যায়ের ছেলে আছে। আর ওই যে আইসক্রিম নিয়ে হাতে করে আসছে, ওটাও একটা ননদ আছে। আমার তো শ্বশুরবাড়ি তো মানে লোকজন তো প্রচুর, আর বড় ফ্যামিলি তো সবাই, তো অনেক ননদ আছে, অনেক যা আছে, অনেক দেওররা আছে, মানে গুণে এখনো বলা যাবে না কটা কে আছে। ভাগনা ভাগ্নিও প্রচুর, মানে সেইভাবে কখনো মানে গোনা হয়নি যে কটা ভাগনা বা কটা ননদ। আমার নিজেরই ননদ হচ্ছে 3টে ননদ, 3টে দেওর, আর তারপরে জ্যাঠা কাকা মিলিয়ে তো প্রচুর ননদ, প্রচুর দেওর আছে। তো যাই হোক, বিয়ে বাড়িটা এনজয় করছি। আর আমি কিন্তু একাই মেকআপ করেছি, ঠিক আছে। তো পার্লারে কথা বলেছিলাম, কিন্তু অনেক টাকা চাইছিল বলে ভাবলাম যে ধুর, ওদেরকে দরকার নেই, আর ওরা অনেকটা সময়ও লাগিয়ে নেবে, আমি কিন্তু একাই রেডি হয়েছি। তো যাই হোক, এদিকে দেখো খাওয়াতে মানে খাবার টেবিলে বসে পড়েছি, অনেকটা সময় ছিলাম ওখানে, কতক্ষণ আর ভিডিও করব। তো যাই হোক, কিছু ফটো তোলা হলো সবার সাথে, ফ্যামিলি মিলিয়ে অনেক ফটো তোলা হলো। আর এই যে এখন আমরা যে বসেছি না, এইগুলো সব আমার শ্বশুরবাড়ির লোকজন আছে, ঠিক আছে। এখানকার লোকজন কম আছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু বেশি আছে, ঠিক আছে। আর এখন বাজে 10-15 মতো হবে, ওরা তো চলে যাবে অত দূরে, লক্ষ্মীকান্তপুরে, মানে ওদিকে লাইন থেকে এসছে, তো অনেকটা দূরে চলে যাবে ট্রেনে করে। তো ওই জন্য কিন্তু সবাই একসাথে বসে গেছে, আর ওদের সাথে কিন্তু আমরাও বসেছি, ওরা আমাদের ডাকলো, আর আমরাও তো বাড়ি ফিরবো, ওখানে তো আর থাকবো না। তো যাই হোক, খেতে বসে গেছি। আর এই ক্যাটারিংয়ের যে ছেলেগুলো আছে, বেশিরভাগ সব ছেলে আমাদের পাড়ার ছেলে, আর বাইরে যে স্টল লাগানো হয়েছিল ওই ছেলেগুলোও কিন্তু আমাদের পাড়ার ছেলে, ওখানে গিয়ে দেখলাম সব পাড়ার ছেলে। তো যাই হোক, এদিকে মেনু কার্ড দেখো, আর মেনু কার্ডটা তো খুব সুন্দর করেছে, কী কী রান্নার আইটেম আছে সমস্ত কিন্তু সমস্ত কিছু আর ফটো দিয়ে মেনু কার্ডটা বানানো হয়েছে। আমার ভাগ্নি আর ভাগ্নি জামাইয়ের ফটো দিয়ে মেনু কার্ড তৈরি হয়েছে। বিয়ে বাড়ি থেকে ঘুরে কিন্তু বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটা এখন শেষ করব এখানেই, আবার নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে। আর ওখানে না মানে খেতে বসলাম, আর সবার সাথে গল্প করছি, হাজব্যান্ডও পাশে ছিল, বসে গল্প করতে করতে না মানে কী আইটেম হয়েছে সেগুলো ব্লগ করতে ভুলে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো চলেই আসলাম, আর এখন তো 11টা বেজে গেছে। তো মেকআপ রিমুভ করলাম, মুখে কিছু লাগিয়ে নিলাম, আর এদিকে চুলটা দেখেছো আমার ক্রিম্পিং করেছি, ঠিক আছে। তো স্ট্রেটনিং ছিল আমার, স্মুথনিং করা আছে, তো এটা আবার আলাদাভাবে আলাদা লুক একটা তৈরি হয়েছে। আর এদিকে মেহেন্দি পরেছিলাম, ওটা তো তোমাদের দেখানো হয়নি। মেহেন্দি পরেছি, কিন্তু কালারটা খুব একটা ডিপ আসেনি, একটু লাইট হয়ে গেছে। মানে মেহেন্দিটা হচ্ছে আগেকার মেহেন্দি ছিল, সেই জন্য হতে পারে, বা দুপুরবেলা করেছি সেই জন্য হতে পারে। তো যাই হোক, মেহেন্দির কালারটা কিন্তু ডিপ হয়নি, অন্যবারে যেমন ডিপটা আসে। তো যাই হোক বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, আর জিনিসপত্র এদিক ওদিক এলোমেলো হয়ে পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি, শাড়ি টাড়ি কসমেটিক চারিদিকে ছড়ানো, ওগুলো কিন্তু সকালে সমস্ত কিছু গোছাবো। আর ঠান্ডা দেখতে পাচ্ছ, শরীর মুখ টুক মানে গলা পলা সব ভারী হয়ে গেছে, মানে সব মানে ফুলে গেছে, ঠিক আছে। আর এমনি আমার একটু মানে একটা আছে, মানে থাইরয়েড আছে, সেটাতে একটু হয়। আর যাই হোক,
তো চলো ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। ঠান্ডা লেগেছে বলে কিন্তু ওখানে আইসক্রিম খাইনি, ঠিক আছে? বাড়িতে আসার সময় একটা আইসক্রিম নিয়েছিলাম, ওখানে আইসক্রিমের স্টল লাগানো হয়েছে, যে যত মানে নিতে পারে। তো একটা নিয়েছিলাম, কিন্তু একটুখানি খেয়ে আবার ওদেরকে দিয়ে দিয়েছি, আমি আর খাইনি। কফিটা খেয়েছি, দুবার কফি নিয়েছি, দুবার পকোড়া নিয়েছি, ব্যাস। আর খেতে বসে ও খুব একটা খাইনি। কফিটা দুবার নিয়েছি, দুবার পকোড়াটা নিয়েছি, ওইটাই বেশ ভক্তি করে খেয়েছি। বাকি ভাত করেছিল দাদা, বলে কি অনেক কিছু আইটেম করেছিল, সেই সমস্ত সেরকম খাই না। আর এমনি রাতে আমি ভাতটা বেশি খাই না, কম খাই। তো যাই হোক, চলো টাটা।